হ্যালো গাইস, ওনারা বেগুন কেন আসন। তো আজি সিটেঙ্গা ভাষাত ব্লগ করছম। আমার বান্ধবী ওগুলো হচ্ছে তোর তো সিটেঙ্গা ভাষা বলা, তুই সিটেঙ্গা ভাষা তো ব্লগ কর। তো আর জান ফরেনের বান্ধবী আই তারা হতাশা লাগলো ভারি, তো তারা বলে ব্লগ করি সিটেঙ্গা ভাষা। তো চলো না যে ওনারা দেখাইম যে ঢেঁড়স দিয়ে টুকু ঢেঁড়স না ভেন্ডি দিয়ে ইসা মাছ। তোমার ঢেঁড়স রে ভালো হয়ে ফালিয়ে ছোটো ছোটো টুকরা হরি লই, তারপর হরাইয়ের মধ্যে সরি ফ্রাইং প্যান পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ফেলাই, পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজে একটু লাল লাল হইয়া ইসা মাছে দিয়ে দিই। ইসা মাছ দিবার পরে এবার আস্তে আস্তে লবণ ও লই মরিচ জিরা এরপর কাঁচামরিচ দিয়ে ফেলাই, কাঁচামরিচ দিয়ে মশলা যাতে পুড়িনো যাবে তাই এখানে পানি দিয়ে এবার ভালো করে লাইতে এবার একটু মশলা এনারা খসা লইম চিংড়ি মাছের পরে পানি দিয়ে মশলা এনারা খসাইম যাতে পোড়ানো লাগে। এরপর ভালো করে সারিয়ে ডাকনা দিয়ে ফেলাইম। ওমা লাইতে যাই সাহায্যে চুলো নজলে পরে দিয়ে চুলো জ্বালাই ফেলাইলাম। অনেকটা কালার করছে অনেক সুন্দর হয়ে একবার টক থেকে লাল। আচ্ছা, তো এবারে কি জম এবারা ওই ভেন্ডি আই দি ফেলাইম দিয়ে এবার সুন্দর করে লাইজম আস্তে আস্তে লাইজম। হ্যাঁ আতুন তো লাগতে ডর লাগে। হ্যাঁ লাড়ি সারি এবার সুন্দর হরি কানা হরি পানি দিয়ে ডাকনা দিয়ে ফেলাইম। এই শোন এবার দেড়শো সিদ্ধ দিয়ে গয় বা রান্না শেষ হইলেও তো না উজ্জ্বল ধন্য পাতা ধন লাগবে একটা না সুন্দর স্যান্ডেল লাগ। তো ওনারা তো কেন লাগে আর এই চামাচ দিয়ে যে ভেন্ডি রেসিপি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।